পরিষ্কার করি। আপনারা আসেন একসাথে মিলে মশা মারি, আপনারা আসেন একসাথে মিলে নাগরিক সমস্যার সমাধান করি। সেগুলো না করে খালি বলবেন দেশ চলছে না, এই সরকার ব্যর্থ, 6 মাস যায় নাই এখনই ব্যর্থ হয়ে গেলেন। আপনারা মনে করতে পারেন, জনগণ তা মনে করে না। এর আগে এই ফ্যাসিবাদকে আজকের এই বিরোধী দল যারা আছে তারাই তাদেরকে ফিরিয়ে এনেছিলেন। আমরা ঐতিহ্যবাহী বৃষ্টি পরবর্তী প্রবেশের প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের একজন ইঞ্জিনিয়ার বলেছে যে এখানে 8 লেন হচ্ছে, 8 লেন হলেও যাতে এই ব্রিজটা আমরা রাখতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব, যাতে প্ল্যানিং যেটা আছে সেটাতে সামঞ্জস্য করে আমরা রাখতে পারি কিনা। আমি শুধু এটাই বলতে চাই যে কামরাঙ্গীরচরের মানুষের জন্য এটা কি প্রয়োজন ছিল? কামরাঙ্গীরচরের মানুষের প্রয়োজন উপলব্ধি করেই আমরা এটা তাৎক্ষণিকভাবে সংস্কার করে দিয়েছি। মনে রাখতে হবে এটা দিয়ে কোনো যানবাহন যাতে না যায়, শুধু মানুষ পারাপার হলে এটা দীর্ঘদিন আমরা রক্ষা করতে পারব, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সমাবেত বন্ধুগণ, মাত্র 6 মাস হয়েছে আমাদের সরকার আজকে ক্ষমতায়। এই 6 মাসে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কাজ করেছেন, অনেক কাজ। একটা হিসাব করতে হবে যে তারেক রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন এই দেশের অবস্থা কি ভালো ছিল? সব ভঙ্গুর ছিল। দেশে অর্থনীতি খারাপ। আজকে যে গ্যাসের সংকট, এই সংকটটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আজকে যে বিদ্যুতের সংকট, এই সংকটটাও আগে সরকারের করা। তা আমাদের সরকার চেষ্টা করছেন যত দ্রুত এই গ্যাস এবং বিদ্যুতের সংকট থেকে উদ্ধার করা যায়। কিন্তু এটা চাইলেই তো আমরা গ্যাসের সংস্থা খুব দ্রুতভাবে কূপ খনন করে গ্যাস আমরা নিয়ে আসতে পারবো না। আমরা এলএনজি বিদেশ থেকে আমদানি করে সমস্ত সমস্যার সমাধান করতে পারবো না। কারণ আপনারাই জানেন আজকে বিরোধী দলে যারা, তারা এবং আমরা সবাই বলেছি যে বাংলাদেশ ব্যাংক খালি করে ফেলেছিল। সবগুলো ব্যাংক আজকে, বেশিরভাগ ব্যাংক দেউলিয়া। অনেক ব্যাংক আছে যারা মানুষের জামানত, আমানত যে টাকা আছে সেগুলো দিতে পারে না। এই রকম অবস্থায় দেশের অর্থনীতি চাইলেই তো আর তারেক রহমান 6 মাসের মধ্যে পুরো চাঙ্গা করে ফেলতে পারবেন না। সেটার জন্য সময় লাগবে। সময় নিচ্ছেন তিনি। আজকে যদি দুর্নীতি আমরা বন্ধ করতে পারি, চুরি চামারি বন্ধ করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশে দেখবেন 1 থেকে 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং বিরোধী দল ওইটাই ভয় পায় যে তারেক রহমান যদি নির্বিঘ্নে 2-3 বছর কাজ করতে পারে তাহলে আর বিরোধী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না, সমালোচনা করার সুযোগ থাকবে না। এই কারণে তারা 3 মাস না যাইতেই, 2 মাস না যাইতেই এই সরকারের বিরুদ্ধে লেগে গেছেন। এই সরকার যাতে কোনো কাজ না করতে পারে বিভিন্ন কর্মসূচির নামে আজকে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই ঠিক এমনি ভাবে যে ফ্যাসিবাদ সরকারকে আমরা বিদায় করেছি, এর আগে এই ফ্যাসিবাদকে আজকের এই বিরোধী দল যারা আছে তারাই তাদেরকে ফিরিয়ে এনেছিলেন। এই যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, এর আগে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে এই জামাতে ইসলাম সমর্থন দিয়েছিল। তাই ভাইরা আমার, আজকে আবার চিন্তা করতে হবে সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যই কি তারা দেশের রাজনীতি ঘোলাটে করতে চাচ্ছেন কিনা। আজকে এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে আছে। কিন্তু আমরা বলতে চাই যত কিছুই করুক বিএনপি একটি পরীক্ষিত দল,
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিলেন, দেশের অর্থনীতির অবস্থা খারাপ ছিল, তখনই কিন্তু তিনি এই দেশের রাষ্ট্র দায়িত্ব নিয়েছিলেন। তারপরে দেশকে সুশাসন দিয়েছেন, উন্নয়নের দিকে নিয়ে গেছেন। বেগম খালেদা জিয়াও দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তাই আজকে তারেক রহমান সেই জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আর আমরা যারা বিএনপি করি, এই বিএনপি বাংলাদেশের প্রতিটি ক্রাইসিসে জনগণের পাশে ছিল। গত 17 বছরও বিএনপি কিন্তু পালায় যায় নাই। বিএনপি পালাইছে? বিএনপি পালায় নাই। বিএনপি কিন্তু আওয়ামী লীগ হয়ে যায় নাই। আমাদের ছাত্র দলরা ছাত্রলীগ হয়ে যায় নাই। আমরা আন্দোলন করেছি। আন্দোলন করতে যে আমাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন ছেড়ে বিএনপি মাঠ ছেড়ে যায় নাই। তাই আজকে বলতে চাই, যত হুমকি ধমকি দেন না কেন, বিএনপি মাঠে আছে, জনগণকে নিয়ে মাঠে থাকবে, আর জনগণ বিএনপির পক্ষে আছে ইনশাআল্লাহ। যেটা গত নির্বাচনে ভোট দিচ্ছে। আরে ভাই, অপেক্ষা করেন, 5 বছর অপেক্ষা করেন। তারেক রহমান সাহেব যদি কিছু না করতে পারে, জনগণ পাল্টায় দিবে। এত ব্যস্ত হয়েছেন কেন? এত ব্যস্ত হওয়ার তো কিছু নাই। দেশটাকে কাজ করতে দেন। আপনারাও আসেন, ময়লা পরিষ্কার করি। আপনারাও আসেন, একসাথে মিলে মশা মারি। আপনারা আসেন, একসাথে মিলে নাগরিক সমস্যার সমাধান করি। সেগুলো না করে খালি বলবেন দেশ চলছে না, এই সরকার ব্যর্থ, 6 মাস যায় নাই, এখনই ব্যর্থ হয়ে গেলেন। আপনারা মনে করতে পারেন, জনগণ তা মনে করে না। আর জনগণ আপনাদেরকেই ব্যর্থ করে দিয়েছে। জনগণ আপনাদেরকে রায় দেয় নাই, রায় দিয়েছে বিএনপিকে, রায় দিয়েছে তারেক রহমানকে। তাই 5 বছর দেশ চালাইতে দেন। আল্লাহর রাস্তায় গণতন্ত্রটা নস্যাৎ করেন না, ভোটের রাজনীতিটা শেষ করেন না। আবার ভোট ছাড়া সরকার পরিবর্তনের পথের দিকে দেশটাকে ঠেলে দিয়েন না। আমরা চাই ভোটের মাধ্যমেই সরকার আসবে, ভোটের মাধ্যমেই সরকার যাবে। কাজে 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে হুজুররা। যত কিছু হোক, কোনো লাভ হবে না। বিএনপি 5 বছর ইনশাআল্লাহ দেশে সুশাসন দিবে, অর্থনৈতিক একটা মুক্তি দিবে, এই দেশের মানুষের কল্যাণে কাজ করবে। যেমনি হামিদুর রহমান হামিদ এলাকায় কাজ করছে, প্রতিটা এলাকায় বিএনপির এমপিরা কাজ করবে। তাহলেই দেখবেন দেশের উন্নয়ন হয়ে যাবে। আসেন, একসাথে কাজ করি। একসাথে আন্দোলন করছিলাম, একসাথে গণতন্ত্রটা রক্ষা করি, গণতন্ত্রটা নস্যাৎ করেন না। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে সচেতন ছাড়ার জন্য বলবো, আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। দল ক্ষমতায় গিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়েছে। আজকে আপনারা এখানে যারা আছেন, মনির, নাইম, যারাই আছে, আজকে অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনাদের দায়িত্ব প্রতিটি এলাকায় জনগণের পাশে দাঁড়ানো। নিজেরা ড্রেন পরিষ্কার করতে হবে, নিজেরা আবর্জনা পরিষ্কার করতে হবে, নিজেরা মশা মারতে হবে, নিজেরা রাস্তাঘাট পরিষ্কার করতে হবে। হামিদুর রহমান হামিদের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেখবেন ওই বিরোধী দল আর বলার মতো কিছু পাবে না। আমরা কি সফল হব? ইনশাআল্লাহ। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে আমাদেরকে সফল হইতে হবে। তারেক রহমানকে সফল হইতে হবে। তারেক রহমান আজকে আমাদের আশা ভরসার প্রতীক। আশা ভরসার প্রতীক। আজকে তারেক রহমানের দিকে সারা দেশ তাকিয়ে আছে। তারেক রহমান আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। কাজে আমাদের সব কি পাওনা, কি পাইলাম না, সব কিছু বাদ দিয়ে দেশ যদি ভালো থাকে, দল যদি ক্ষমতায় থাকে, আমরা কিছু না কিছু অবশ্যই পাবো। জনগণকেও দিব, আমরাও পাবো। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আমাদেরকে কাজ করতে হবে। এমনি ভাবে ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, হামিদুর রহমান হামিদ বলেছে আমরা কয়টা রাস্তা করেছি। আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার করছি, বিভিন্ন বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছি,
ট্রেনের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। সময় দেন, এখন তো প্রশাসক আছে। আপনারা যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মেয়র নির্বাচিত করেন তাহলে কি আমার হাতটা শক্তিশালী হবে না? আর আমার হাতের সাথে হামিদ ভাইয়ের হাত মিললে কি শক্তি বাড়বে না কমবে? বাড়বে ইনশাআল্লাহ। আর আমাদের দুইজনের হাত মানে আপনাদের সবার হাত। কি কথা ঠিক কিনা? তা আমরা একসাথে থাকলে ইনশাআল্লাহ কামরাঙ্গী চরের চেহারা আমরা পাল্টে দেব। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। ইনশাআল্লাহ আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই দেশ গড়ার প্রত্যয়ে আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে